নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। শীত তো চলেই যাচ্ছে, তবে যাওয়ার আগে এভাবে একবার চিনি ছাড়া গুড় দিয়ে গাজরের হালুয়াটা তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে, আর একটা হেলদি রেসিপিও তৈরি হয়ে যাবে। তো রেসিপিটি আমি আমার মতন করে করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। এরকম লাল আর সরু গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর শুকনো করে মুছে নিয়েছি। তারপর খোসাটা ছাড়িয়ে এরকম বড় গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। সমস্ত গাজরই আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো এই যে গাজরগুলো আমার গ্রেট করা কমপ্লিট। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিলে গাজরের হালুয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে নেব। তো এবারে দেখুন ঘিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা। তো এই গাজরটাকে আমি অ্যাড করে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে গাজরটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো লো ফ্লেমে গাজরটাকে আমি নেড়ে নেব একদম 8 থেকে 10 মিনিট মতো। তো এই দেখুন একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি গাজরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে গাজরটা পুড়ে যাবে, তাহলে ভালো করে ভাজা হবে না। তো এই অবস্থায় দেখুন প্রায় 8 থেকে 10 মিনিট পর গাজরটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে ছিল। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কোচানো কাজু আর কিশমিশ। ড্রাই ফ্রুটসটা আপনার অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। এবার আমি ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ গুঁড়ো দিয়েছি। আর এখানে মিষ্টিতে আমি অ্যাড করছি 1/2 কাপ গুড়। আমি এখানে পাটালি গুড়টাকেই গ্রেট করে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে চিনিটাকেও ব্যবহার করতে পারেন কিংবা হাফ চিনি আর হাফ গুড়ও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে মিক্স করে নেবো, আর এটাকে ততক্ষণ পর্যন্ত এবার রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো মতো মেল্ট হয়ে গিয়ে এই গাজরের যে রসটা আছে সেটা শুকনো হয়ে আসছে। এখানে আমি একটু ফ্লেভারটা আরও বেটার করার জন্য 2 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করেছি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। মিল্ক পাউডারটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো, আর গাজরটাকে একদম শুকনো হওয়া অবধি নাড়াচাড়া করে নেবো। একদম লো ফ্লেমে এটাকে কন্টিনিউ এভাবেই নাড়তে হবে, তাহলে এর টেস্টটা অনেকটাই বাড়বে। তো এই পর্যায়ে দেখুন গাজরের হালুয়াটা একেবারেই রেডি। আমি এখানে সার্ভ করে নিচ্ছি। ভীষণই টেস্টি হয় খেতে, আর চটজলদি একদম 15 মিনিটে তৈরিও হয়ে যায়। সমস্ত উপকরণই ঘরে একদমই মজুদ আছে। তো এভাবে একবার চিনির বদলে গুড় দিয়ে গাজরের হালুয়ার রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একটু হেলদিভাবেও গাজরের হালুয়াটা খাওয়া হলো। তো এই রেসিপিটা একবার হলো এই শীতে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। গাজরের হালুয়া আমরা সাধারণত তো চিনি দিয়ে খেয়েই থাকি। এভাবে একবার গুড় ইউজ করে হালুয়াটা তৈরি করে দেখতে পারেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।